হে হাবিব, আপনি কেন চেয়ারের মধ্যে বসেন না? আল্লাহ নবী আল্লাহ তাআলাকে বলবেন, হে রব্বুল আলামিন, আজকে কিয়ামতের দিন যদি আমি চেয়ারের মধ্যে বসে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কে গো আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে? কে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসবে? অতঃপর আমি নবীজি এখানে বসবো না, আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে যাইবে। সমস্ত উম্মতগণ বজনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আদম নবী, আসলে এই কঠিন ভয়াবহতা আমরা সহ্য করতে পারতেছি না। আদম নবী, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটের সামনে যাইবেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, জান্নাতের গেটটা খুলে দাও। ফেরেশতারা বলবেন, কে গো, কে তুমি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আদি পিতা আদম। আদম নবী, আমি জান্নাতের গেটের সামনে চলে এসেছি, অতএব তোমরা দরজাটা খুলে দাও। ফেরেশতারা বলবে, আদম নবী, আমরা জান্নাতের দরজা খুলতে পারবো না। আদম নবী জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা শুনুন, কেন গো তোমরা জান্নাতের গেট খুলতে পারবে না? ফেরেশতারা বলবে, আদম নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার নবী জান্নাতের গেটের সামনে না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলে দেওয়া হবে না। এমনই ভাবেন হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। সমস্ত নবীগণ জানতে চাইবেন, হে ফেরেশতারা, তোমরা বলো আখিরি জামানার নবী কোথায়? তখন জান্নাতের গেটের ফেরেশতারা বলবেন, আদম নবী, আপনি জান্নাতের গেটের সামনে চলে এসেছেন। আদম নবী, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য চলে এসেছেন, আপনার উম্মতের কোনো খবর নাই। মুসা নবী, আপনি জান্নাতের গেটের সামনে চলে এসেছেন, আপনার উম্মতের কোনো খবর নাই।